নমস্কার, রমারানীর ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ সংসারে, তো সবাই জানে এই কথাটা আর বলার দরকার নেই। তো শীতের বেলায় কাজ করে ওঠা যায় না, মনে হয় এই সন্ধে হয়ে গেল। তো আজকের বাজার থেকে দেখছি খাসির মাংস এনেছে, এখনো খুলে দেখিনি। আর একটা মাছ বিক্রি করছিল, ওটা ফিরিয়ে এনেছে। তো এইগুলো মাছটা কাটবো, মাংসটা ধুইবো। আর আজকে জমজমাট খাওয়া দাওয়া, সঙ্গে থাকুন। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বিকেল 4টেয় মুনের আবার গানের ক্লাস আছে। আর এখন বেলাও অনেকটা হয়ে গেছে। তো এগুলো কেটে কুটে রান্না বান্না করবো। কাঠের জালে রান্নাটা করতে বলেছিল, তো আমার সময় হবে না। কাঠের জালে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, গ্যাসেই রান্নাটা করব আমি। মাংসটা একেবারে লাল টকটক করছে। অনেকদিন বাদে খাসির মাংস এলো বাড়িতে। কতটা এটা? 500 গ্রাম। এটা দেশি খাসি। মাছটা এখানে রাস্তার উপরে বসেই কেটে নিচ্ছি, এখান থেকে ধুয়ে নেবো একেবারে। দেরি হয়ে গেছে অনেক। অনেক বন্ধুরা বলে তোমার শুধু দেরি হয়ে যায়, তাড়াতাড়ি প্রত্যেকদিন বলো দেরি হয়ে গেছে। সত্যি আমার দেরি হয়ে যায়, কারণ আমার তো একা হাতে সব কিছু করতে হয়। আর সব থেকে বড় কথা, আমার বাজারে যেতে হয় 3বার, তার ফাঁকে এই কাজগুলো করতে হয়। আমার হাতে পিছু করারও কোনো লোক নেই, যা করবো একাই। দাদু এসছে তোমার সঙ্গে, কি গল্প করতে করতে এসছে? দাদুর সঙ্গে আমার গল্প করতে খুব ভালোই লাগে। দাদু বললো সব আমি অনিমাকে বলেছি। হ্যাঁ, আমার পিকুর আসার টাইম এই টাইম, মামির আসার টাইম এই টাইম, মামার আসার টাইম এই টাইমে, আমি থাকতে পারবো না, সব আমি বলেছি। হ্যাঁ, প্রবাস আমি অন্যদিন আসবো। দাদুকে দেখতে পেয়ে আমি তো দাদুর সঙ্গে হেঁটেই এসেছি বাজারে। দাদুকে ভেবেছিলাম টোটোয় তুলে দেবো, তো টোটোয় একজনকে নিয়ে আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা। দাদু বলছে কি তোমার সাইকেলও আমি উঠবো না। আমি তাহলে চলো দুজনে হেঁটেই যাই, হাঁটলে শরীরের পক্ষে ভালো। দাদু বলে হ্যাঁ, ওই জন্য আমি হেঁটেই যাই, শরীরটাও আমার ভালো থাকে। দাদু আমার সঙ্গে দেখা করে এসছে। আর ও লোক তো সারাক্ষণ বাড়িতেই থাকে, বেরোই না। তো আমাদের এখানে খাবে না, দিদিদের বাড়ি খাবে দুপুরবেলায়। তাই এত করে বললাম, ও লোক আসে কিন্তু একবেলা খেয়ে আবার দাদু এসছে বলে তো আমি আরো মাংস নিয়ে এলাম, খাসির মাংস। তা দাদু বলছে যে আমি মামুনি ওখানে খাবো। এসে ওই একবেলায় থাকে, পরের বেলায় চলে যায়। রবিবার করেই আসে। এমন মনের তো কাজ বলতে লাগে না। মাথাটা ফালি করে দিও। এটা আদা রসুন ছাড়াও না, তোমার গানের ক্লাসে দেরি হয়ে যাবে বাবা। আজকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। বাগানটা ঘেরা দিয়েছি কোনো রকমে, কতদূর কি হয়েছে দেখো। আরো ঘেরা দিতে হবে। আর ওই ধারে বেগুনের চারা তো ওখানে আরো বসানো যেত, কোথায়? পিছন সাইডে। আর বসানো যাবে না গো, এইটাই মামি বলতে অনেক ঘন হয়ে গেছে। আমার বউ, আমি বলি কী করবো বলো তো, জায়গা শর্ট, আর এনে ফেলেছে চারাগুলো, তো মেরে ফেলতেও মায়া লাগবে। এই সিলভার মাছটা না দারুণ টেস্ট লাগবে, দেখেই বোঝা যাচ্ছে সাদা তেলের মাছ। 200 বিঘে ঘেরির মাছ। হ্যাঁ করো, বড় বড় ঘেরির মাছ না, চারিদিকে চড়া খায়, সেসব মাছ টেস্ট হয়। আমরা মাছ কিনি, আমরা বুঝি কোন মাছ ভালো কোন মাছ মন্দ। সে তো জানবে, ব্যবসা করছে এতদিন। আর মন কিন্তু বলতে আমি খাসির মাংস খাবো না, কোনো ভালো জিনিস খেতে চায় না মন। পাঙস ট্যাংরা হলে বলছে পাঙস ট্যাংরা মাছ, সিলভার মাছটাকে বলছে, বললো কি না? খুব পছন্দ করে। আমি কাজের খুব চট জলদি কাজ হচ্ছে, মেয়ের গানের ক্লাস, শীতকালের বেলা। অফ করবো জল। মাংসের জন্য বড় বড় আলু কাটা হয়েছে। কড়াটা এদিকে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আবার কড়া গরম হয়ে গেছে, কড়া প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। খাসির মাংস রবিবারে আলুগুলো ভেজে নেব।
লবণ হলুদ দিয়ে ধরে নেব। মাংসটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে, বড় বড় নাকি? দেখো পিসটা ছোটো করতে হয় কিনা। ঠিক আছে, এটা বেটে নিই, তো বেশি করে নিয়ে তাড়াতাড়ি জলে তাহলে। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, অনেকটা বড় তো সেদ্ধ হতে দেরি হবে। মাংসটা দেশি মাংস, হ্যাঁ দেশি খাসির মাংস। রেওয়াজি পাওয়া যায় না বল? এখানে রিয়াজি খাসি মাংস পাওয়া যায় না, চাম্পাটি পাওয়া যায়। রান্না চাম্পাটি রিয়াজি খাসি মাংস পাওয়া যায়, সোনারপুরে পাওয়া যায়, কিন্তু পিয়ালিতে দেশি খাসি। রেওয়াজি থেকে দেশিটাই বেশি ভালো আর উপকার বল। মন খাসি মাংস দিয়ে খেতে হবে, একটুখানি বসো মায়ের পাশে। আরে খেয়ে উঠেই করে আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ তা যেতে হবে, কেননা গানের ক্লাস আছে মনে। আর এই শীতের দিনে তো একদম টাইম মেকআপ করা যাচ্ছে না কাজ করে। সব থেকে বড় কথা, একা হাতে করতে গেলে তো আরো সময় লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেজপাতা লাগবে তো। সব নিয়েছি, রাখো সব নিয়েছি। এই আলু খাওয়া যায় না ভাজা, নুনেরও খিদে পেয়ে গেছে সরু গেলে। আলু ভাজা খাবি? খাওয়া তো দোকান থেকে আনতে বললাম, আনুনি বাবু। ও মুড়ি আর চানাচুর এনেছে। কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু অন্যরকম হচ্ছে। গোটা রসুন, গোটা গরম মশলা, সব রকম মশলা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। গোটা রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা, সব রকম মশলা দিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা। নুন একটু গান দেওয়ার করে নাও। লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষাবো। লঙ্কার গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। আলুগুলো পরে দেবো, কারণ খাসির মাংস তো সেদ্ধ হতে দেরি হবে, আলু গলে যাবে। প্রেসারে দিলে তাড়াতাড়ি হতো, তো প্রেসার তো নেই, আর একটা প্রেসার কুকার আছে সেটা খারাপ। হালকা জল দিয়েছি, এবার মাংসটা কষিয়ে নেবো ঢেকে ঢেকে। আলুগুলো একটু পরে দেবো। ঢাকাটা খুলে কষিয়ে নিই। এদিকে খিদেও পেয়ে গেছে, আর এদিকে খাসির মাংস তো সেদ্ধ হতে দেরি হয় অনেক। আমার কর্তামশাই একটা রোগ, ও বাইরের কোনো কিছু খাবে না, শুধু 3 বেলা ভাত আর ভাত। এখন যে
খিদে পেয়েছে কিছু খাবে সে হবে না, ভাত দাও। আর এলো তো বেলায়, ও বাজার মাছ বিক্রি করে মাংসটা নিয়ে এলো, তারপরে রান্না বসালাম। আমিও বাজারে গেছিলাম, তা বললো মাছ বিক্রি করে যাওয়ার পথে আমি একটু খাসির মাংস আজকে নেবো, খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি চলে যাও, যাওয়ার সময় নিয়ে যাবো। তা ও বাজার করে আনলে এটাই হয়, দেরি হয়ে যায়। তো জার্নিটা হেভি লাগছে না? একটু গরম জল চাপিয়ে দেবো মাংস দেওয়ার জন্য। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা পুরোটাই লাগবে। এবার আলুগুলো দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখে নি। সুন্দর সেন্ট বেরোচ্ছে, এবার ভাত দিয়ে দাও। খিদে পেয়েছে না তোমার? খিদে পাওয়ারই কথা। বাবা কোথায়? আমার ওই তো বসে আছে। আমার বাবারও খিদে। তাও এত তাড়াতাড়ি ইউনে রান্না হতে দেখিনি। আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না করছে, বেলা হয়ে গেছে তো অনেক। মা এত যে রান্না করেছে, এত তাড়াতাড়ি না, কিন্তু আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়েছে। জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। তরকারিটা হওয়ার পর এবার গরম মশলাটা ছড়িয়ে। বাবা ঘুমিয়ে গেছে নাকি? হ্যাঁ, সারাদিন যা খাটে তার, বাড়ি এসে দুটো ভাত খেলে সকাল সকাল সেই ভোর 4টেয় উঠে যায়। হয়েছে, বড় বাবার তরকারি দিয়ে আসি, পিসিদের রান্না মনে হয় হয়ে গেছে। তো আমার শাশুড়ির বাবা এসছে, আর উনি খাবে এখন আমার ননদের ঘরে, তো ওনার জন্য একটু খাসির মাংস তুলে পাঠাবো। আর উনি তো একবেলায় এসে মানে পরের বেলা আর থাকে না, বলছে আমি অন্য সময় এসে তোমাদের ঘরে খাবো, একটু মাংস পাঠাবো। আর ওরা তো কেউ খায় না খাসির মাংস, দিদিরা। ও লোকের আবার দাঁত নেই, না সেদ্ধ হলে খেতেও পারে না, দাঁত। ঢাললো এবার। মনের আর সময় সহ্য হচ্ছে না, খিদে পেয়ে গেছে। ভাতটা সকালে রান্না ছিল, গরম করে নিচ্ছি। তরকারি একটু ঘন। আমি বিয়ের আগে সত্যি কথা বলতে রান্না বান্না করতাম না, রান্নাটা করতে দিত না বাবা। বাবা তো একদমই না, মা তো রান্নার ধারে যেতেই দিত না। যা রান্না বান্না করার শেখা সব ঠাম্মার কাছে। হ্যাঁ, আর তরকারিটা ঠাম্মা এখনো পর্যন্ত মাকে রান্না শেখায়। শিখতেও আমার খুব ভালো লাগে, আমি কিন্তু শেখাই বলে বিরক্ত হই না। যে কোনো কাজ শিখতে আমার এখনো খুব আগ্রহ। তরকারিটা ঢেলে নেব, শুধু রান্না বলে না, বুঝলে?
এখনো পর্যন্ত তো পড়ো। পড়ার কোনো শেষ আছে? মানুষ বয়স হয়ে যায় তাও মানুষ জব করে দাও, পিসিদের রান্না হয়ে গেছে মনে হচ্ছে। তরকারি তুলে দেবো। ও দাদু কিন্তু বেশি খায়ও না, 2 পিস মাংস খুব হিসাব করে খাবে, বেশি দিলে যে খাবে তা নয়, বাটিতে থেকে যাবে সেইভাবে। আর নরম দেখে মাংস দাও, ছিঁড়তে পারবে না। এইটুকুই খাবে লোক, বেশি খাবে না। তুমি একটু গিয়ে দিয়ে এসো তো মনে না। রান্না করতে করতে আমার কর্তামশাই ঘুমিয়ে গেছিল, ডেকে তুলে ভাত দিচ্ছি। খাসির মাংস এমনি একটু এত তেজপাতা দিও না। তেজপাতা দেবো না, না আমার জন্য রেখে দাও একটা, সব তোমার পড়ে গেছে। খেয়ে বলো মন কেমন হয়েছে? ভালো লেগেছে? খাসির মাংস ঝোল আলু দিয়েই খাওয়া হয়ে যাবে না? একটু ঝোল দেবো? ঝাল তো হয়নি, দাও। ঝাল কম করে দিই। ঝোল দিই বাবু? না, দেবো না? তোমার ঝোল দেবো? আচ্ছা, যা লাগবে তোমার এখান থেকে নিয়ে। সলিড মাংস নেই? যাও। খেলে হবে না মন, তুমি কিছু বলছো না যে, শুধু খেয়ে যাচ্ছ। ভালো লেগেছে? একটু আগে লেবু খেয়েছি না, শুধু জলটা নাচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, দুটো খেয়ে নিচ্ছি। খাও। সারাদিন যা খাটাখাটনি করে, সেই ভোর 4টেয় গিয়ে। আর মাংসের একটু হালকা সেদ্ধ কম হয়েছে বলো, কড়াইতে না, ওই জন্য। থাক, আমি মনকে গাড়ার ক্লাস থেকে এনে রাত্রেবেলা ভালো করে আবার ফুটিয়ে দেবো। এখন যা হয়েছে খেয়ে নাও। মন শুধু জল খাচ্ছে। কি ঝাল হয়েছে? গরম। না, ঝাল কম, গরম আছে। গরম আছে? গলা ব্যথা, আবার এই গরম যাচ্ছে, একটু লাগছে। গরম গরম খেতে হবে মনে। ঠান্ডা লেগে আছে না গলা টলা? গলা ব্যথা। তুমি তরকারি নাও কাটিয়ে। অনেকদিন পর খাসির মাংস খাচ্ছি, ভালো লেগেছে। মাংস হাত দিতেই পারছি না, এত গরম। গরম। আলু দিয়ে খাচ্ছি। ভাত তো ঠান্ডা। এবার একটু কমেছে। এবার একটু ঠান্ডা হয়েছে না? ওই ঝোল নেবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে